আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার সেই ভূমিকম্প। ভূমিকম্প কেঁপে উঠল বাংলাদেশ। ৫ মার্কার ভূমিকম্প, তাও আবার শুক্রবারে। কোরআনে তো বলা হয়েছে যে শুক্রবারে কিয়ামত হবে। এটি কি সেই কিয়ামতের লক্ষণ? কিয়ামতের আগে যে সমস্ত ঘটনা ঘটবে তার নমুনিয়া দেখা দিছে। সিরিজ ভূমিকম্প হবে। ভূমিকম্প হবে এমন ভাবে শুধু ঢলতেই থাকবে, পৃথিবী ঢলতেই থাকবে। তাকেই বলা হয় সিরিজ ভূমিকম্প। কিয়ামতের আগে এই সমস্ত ভূমিকম্প হবে। কিয়ামতের সেই বড় আলামত শুরু হয়ে গেছে। অনেক বিশেষজ্ঞরা, অনেক আলেমরা ইতিমধ্যে গবেষণা করে পেয়ে গেছে যে সিরিজ ভূমিকম্প, যে ভূমিকম্প কখন হবে, কিভাবে হবে কিছুতেই ধরতে পারবে না, কিন্তু ভূমিকম্প হতেই থাকবে। এই সেই ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প। বাংলাদেশে কিছুদিন পরে পরে ভূমিকম্প নাড়া দেয়। মানুষ এই রমজান মাসেও গুনার কাম ছাড়ছে না, মানুষের সাথে জুলুম ছাড়ছে না। তবে যখন জুলুম, যখন মারামারি, হানাহানি, হত্যা, ন্যায় বিচার এই রকমের ঘটনা ঘটতে থাকবে, তখন আল্লাহর তরফ থেকে চলে আসবে আযাব, গজব। শুক্রবারে জুমার নামাজের পর পর 1টা 2টা 30 মিনিটের সময় এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠছে সন্তান, তার মাকে পালাইছে, মা তার সন্তানকে পালাইছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশকে সুস্থ রাখুন। আজকে ভূমিকম্পে চাইলে পুরো বাংলাদেশ লন্ডভন্ড করে দিতে পারত, কিন্তু দেয় নাই। সে তো দয়াশীল, সে তো রহমান, সে তো রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারবার হুঁশিয়ার করছে, মানব জাতিকে সতর্ক করছে, তবুও মানব জাতি এই গুনাহ থেকে আইছে না। গুনাহ থেকে না আসলে কি যে পরিমাণ ঘটনা ঘটবে এই পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিন্তু সাজিয়ে রেখেছে। এই ভূমিকম্প সাধারণ কোনো ভূমিকম্প না। এই ভূমিকম্প হয়েছে এমন একটা ভূমিকম্প যার নাম দেওয়া হয়েছে হাদিসে সিরিজ ভূমিকম্প। সিরিজ ভূমিকম্প বলতে কি বোঝা যায়? সিরিজ ভূমিকম্প বলতে কি বোঝা যায়? ভূমিকম্পের হার বেড়ে যাবে। ভূমিকম্প কিছুদিন পর পর ঝাঁকুনি দেবে। আসলে ঝাঁকুনি দিতে 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 একদিন এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। এই বিশাল বড় বড় ইট, সিমেন্ট, লোহা দিয়ে বিল্ডিং করছে, বিশাল বড় বড় অট্টালিকা করছে, থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আজকে মানুষের সাথে জুলুম করছে, মানুষের সাথে সাথে অত্যাচার করছে, মানুষের হক কেড়ে নিছে, জনগণের ভোট কেড়ে নিছে। আজকে সবাইকে বলবো আল্লাহর কাছে তওবা করুন, সাথে আমিও করব। আজকে এই ভূমিকম্প হইতে পারে আপনার জন্য, আমার জন্য একটি শেষ দেখা। হতে পারে আমরা ঘুমের ঘরে ঘুমিয়ে রয়েছি, একটা ভূমিকম্প হয়ে গেছে, আমরা ওখান থেকে তো মৃত্যুবরণও করতে পারি। তবে আমরা যদি মৃত্যুবরণ করি, আমরা যদি এই সমস্ত গুনার ভাগ নিয়ে যদি কবরে চলে যাই, আমাদের কি ভয়াবহ আযাব হবে। সবাইকে বলবো ভূমিকম্প থেকে বাঁচার জন্য দোয়া করুন, তওবা করুন, আল্লাহর পথে ফিরে আসুন, মানুষের হক নষ্ট করিয়েন না। এই ভূমিকম্প সাধারণ কোনো ইঙ্গিত না। এই ভূমিকম্প মানব জাতির কল্যাণের জন্য না। এই ভূমিকম্প হয়েছে আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাই বলতে কি? আমাদের হাতের কামাই টাকা পয়সা, অর্থ সম্পদ না। আমাদের হাতের কামাই হচ্ছে গুনাহ। আমরা কবিরা গুনাহ করছি, সগীরা গুনাহ করছি, শিরকের গুনাহ করছি। তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে রাগ হয়ে আছে।